ওয়েল, আজকে তারিখ হচ্ছে 30 জুলাই 2026। এখন সময় 5টা বাজতে 15 মিনিট বাকি, মানে 4:45। তো ঘরের ভিতর থেকে ছবি তোলার কিছু প্র্যাকটিস করতেছি। জাস্ট ডার্কে কিভাবে আমি লাইটটা সেট আপ করবো সেটার জন্যই প্র্যাকটিস করতেছি। তো বার্ডিং বার্ডিং না, আমি যে কোনো ধরনের ফটোগ্রাফিতেই আগ্রহ আছে আমার। যখন যেটা হয়, তবে আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে আসতেছে, আর 2টা আছে। তো ওর পরীক্ষাটার জন্য ওয়েট করতেছি। ওর পরীক্ষাটা শেষ হয়ে গেলে বের হয়ে যাব। যেটা পাই, স্ট্রিট হলে স্ট্রিট, বার্ডিং হলে বার্ডিং, ল্যান্ডস্কেপের জন্য বাইরে যেতে হবে। বার্ডিংয়ের জন্য প্রচুর ঘোরাঘুরি করতে হয়। আপাতত এতটা ঘোরাঘুরি করার ইচ্ছা নাই। তবে তবে লেটস ট্রাই। তবেই হবে কিছু একটা। সো ক্লাউডি ডে, খুব একটা লাইট নাই। ওই সামনে এই জায়গাটার কিছু শ্যুট নিব। সেটা হচ্ছে এইখানে কিছু পাখি উঠতেছে, ওই দূরে দেখা যাচ্ছে কিনা জানি না। ওই জায়গাটায় কিছু পাখি টাখি উঠতেছে, বৈশা আছে, সিটিং বার্ড আছে। সো ওইখানকার কিছু ছবি তোলার চেষ্টা করি। ওকে, আজকে আমার ওই দূরে একটা প্লেন যাচ্ছে। আজকে আমার নর্মাল একটা লেন্স নিছি, ট্যামরন 70-300। কোনো স্টেবিলাইজেশন নাই। এই ধরনের লেন্সে ট্রাইপড মাস্ট। এই ধরনের লেন্সে ট্রাইপড মাস্ট, এবং ট্রাইপড নিয়ে ট্রাই করতেছি। সো ওই দূরে একটা বসছে। এটার জন্য সেট, যেহেতু স্ট্যাটিক হালকা মুভমেন্ট আছে, এটার জন্য আমি শাটার স্পিড সেট করতেছি 800, অ্যাপারচার 6.3, ISO অটোতে রাখছি, যেহেতু আমি রুমের ভিতর থেকে শ্যুটটা করতেছি এবং সে যথেষ্ট দূরে আছে। দ্যাটস গুড। তবে অতটা ভালো আসবে না, যেহেতু খুবই নর্মাল একটা লেন্স। আর এই লেন্সের জন্য লাইট খুব জরুরি। উইদাউট লাইট এই লেন্স খুব একটা হেল্পফুল না। তবে যেটা বলা যায়, এটা কি, এটা আচ্ছা, এটা পিজিএন, ওই জালালি কবুতর আর কি। লাইট কম্পেনসেশনটা একটু ব্রাইট করে নিই। অলরেডি শি ইজ গন। ওকে, আবার আসবে। এই জায়গাটা পাখিরা প্রচণ্ড বসে, তার মানে
যেখানে একবার কোনো পাখি বসে সেখানে বিভিন্ন রকমের পাখিরই চলে আসে। বহু দূরে একটা চিল আছে, বাট এই লেন্স কাভার করবে না। এটা অনেক নয়েজ থাকবে, অনেক মোশন ব্লার থাকবে, যেহেতু লেন্সটাতে স্টেবিলাইজেশন নাই আর লাইটও খুব হালকা। আর আমি ঘরের ভেতর থেকে শ্যুট করার চেষ্টা করতেছি, সো অতটা ক্লিন আসবে না। আর দেখি দেশের বিভিন্ন জেলায় যাব, তো স্ট্রিট ফটোগ্রাফিটা আমার কাছে পছন্দ হয়, বিশেষ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা। বাট যেটা হয়েছে, বাংলাদেশের কালচার এখনও অতটা ফ্রেন্ডলি না। আমি ক্যামেরা নিয়ে কোথাও কোনো ছবি তুলতে গেলে প্রথমেই মনে করে সাংবাদিক। ওকে ফাইন, জুড়ে একটা চড়ুই পাখি বসছে, খুবই ছোট। অ্যাপারচার নিয়ে যাই হচ্ছে 8-এ নিয়ে গেলাম। আই ডিটেক্টটা হচ্ছে না। তাকাই দিকে ভাই। ওয়াও, এইটা ঠিক আছে। ইয়েস। ও, এখানে গ্রুপ অফ বার্ড বসে আছে, গ্রুপ অফ বার্ডস। এর আগে এই জায়গাটা ওরা খুব বসে, এই জায়গাটা এবং গ্রুপ ধরে বসে ওরা। এই জায়গাটা আমি এর আগেও তোলার চেষ্টা করছি, তবে ট্রাইপডটা একটু ফোকাল লেন্থটা কমায় নেই। ফোকাল লেন্থটা কমানোর পরে বেশি ব্রাইট লাগতেছে, একটু লাইট কমাইতে হবে। ওকে, হিস্টোগ্রাম ফাইন আছে। হিস্টোগ্রামটা থাকাতে ছবি তোলাটা অনেকটা ইজি হয়েছে এখন। ভিউ ফাইন্ডারে হিস্টোগ্রাম আগেও ছিল, বাট ডিএসএলআরগুলোতে ভিউ ফাইন্ডারে দেখা যেত না, মনিটরটাতে আসতো। দ্যাটস ফাইন, দিস ইজ গুড, বাট দিস ইজ গুড। আর ঢাকার এই জায়গা থেকে আমি যেহেতু ছবি তুলছি, ঢাকায় পাখির যে অবস্থা, 7-8টা বেশি পাখি আর চোখে পড়ে না। যেমন এই চড়ুইগুলা, তারপর কাক তো ভেরি কমন, আর চিল, কবুতর, জ্বালালি কবুতর, আর কিছু কবুতর আছে যারা মানুষ পালে। আর আছে একটা বোধহয়, ওটার নাম কি, বুলবুলি। আর কি দেখা যায়, শালিক। এই 5-6টা পাখির বাইরে ঢাকাতে আর তেমন কোনো পাখি দেখা যায় না। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু পাখি আসে, সেটা বাইরের থেকে আসে, জাস্ট ওরা ক্রস করে আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, এমন কিছু পাখি। বাট এইখানকার স্থানীয় পাখি বলতে এই 7-8টাই, এর বেশি আমার চোখে তেমন কিছু পড়ে নেই। মিসড। এরকম ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় ছবি তোলার জন্য, আর এর প্র্যাকটিসের কোনো শেষ নেই। যত প্র্যাকটিস করা যায় ততই ছবি পারফেক্ট হয়। আমার ফটোগ্রাফির ইচ্ছা ছোটোবেলা থেকেই ছিল। প্রথম টুকটাক ফটোগ্রাফি করতাম, ওই সময় আব্বা একটা ক্যামেরা কিনছিল, সেটা কি ইয়াশিকা ফুল ম্যানুয়াল, দারুণ ক্যামেরা ছিল। আর তারপরে
17-18-তে নিজে আবার টুকটাক একটু শুরু করলাম, তখন এই ডিএসএলআর ছিল। এখন কনভার্ট হয়েছি মিররলেসে, সনি ইউজ করতেছি। খুব এক্সপেন্সিভ একটা শখ, এর কোনো শেষ নাই। আবার সনি লাইন আপে ফটোগ্রাফির জন্য বেস্ট হচ্ছে আর সিরিজ, R6 চলে আসছে, টু মাচ এক্সপেন্সিভ। দেখা যাক, নেওয়ার তো ইচ্ছা আছে, নিব। আর হচ্ছে এই একটা পাখি এখানে বসছে, ও কি এটা? শালিক মুভ করতেছে। শাটার স্পিড 800-এই রাখলাম। লাইটটা একটু দরকার, ওর গায়ে হালকা সূর্যের আলো পড়তেছে, দ্যাটস ফাইন। আর হচ্ছে আইএস অটোতেই আছে, অ্যাপারচার 8। খুব ছটফট করতেছে, শাটার স্পিডটা একটু বাড়ায় ফেলি। 1000 থেকে 1600-র ভিতরে রাখি। মিটারিং মোড, মাল্টি মিটারিং মোড। That's nice. That's nice. Wow. আর কিছুক্ষণ পরে প্রায় অন্ধকার হয়ে যাবে। ওইখানে একটা পেজিয়ান বসা আছে, এইটাকে খুব সুন্দর করে নেওয়া যায়। আচ্ছা, আমি আর একটু ডবল ক্রপ করি, যদিও এতে রেজুলেশন কিছুটা কমবে, কিন্তু একটু কাছে মনে হবে, দেখতে ভালো লাগবে। লাইট ইজ নট ইনাফ। হ্যাঁ, লাইটটা বাড়াই নিলাম, দ্যাটস গুড। আর একটু বাড়বে লাইট, ফাইন। অ্যাপারচারটা একটু নিচে নামাই দিই, 7.1। শাটার স্পিড 1000 ইজ গুড। এক্সপোজার কন্ট্রোলটা প্র্যাকটিস করার কারণ হচ্ছে রুল অফ থাম, যেটা মানে আমার ডান হাতে যে 3-4টা আঙুল আছে, এগুলা কত ফাস্ট। মানে যখন আমি ফাইনাল শুটিংয়ে যাব, তখন এই আঙ্গুলগুলার কাজ খুব ফাস্ট রাখতে হয়, এবং এই প্র্যাকটিসটা হচ্ছে সেটার জন্যই। বাট মানে জাস্ট রুল অফ থামটা ক্লিন রাখার জন্য। দেখার সাথে সাথে আইডিয়া তো অবশ্যই থাকতে হবে, দেখার সাথে সাথে আমার বুঝতে হবে যে ওইখানে কী ধরনের লাইট আছে, ওইখানে আমার কী ধরনের শাটার স্পিড লাগবে, কী ধরনের অ্যাপারচার লাগবে ছবিটা ক্লিন করার জন্য। এখানে বসছে 600 লেন্সটা, এখন বাইর করতে ইচ্ছা করতেছে না। এটা দিয়ে এই খুব চিপ লেন্স, এটা দিয়ে আমি যত স্টেবল করতে পারবো আমার হাতটা, ওগুলো তো স্টেবিলিটি আছে, এই জিএসএস লেন্স সব। এইটা দিয়ে আমি যত আমার হাত স্টেডি করতে পারবো, ওগুলোর ছবি তত সুন্দর আসবে। এইটা দিয়ে যদি আমি হাত ছবি পরিষ্কার রাখতে পারি, ফোকাস ঠিক রাখতে পারি, এটা ফোকাস ঠিক রাখাটা খুব কঠিন। এইটার ফোকাস ঠিক রাখতে হইলে ট্রাইপড মাস্ট, হ্যান্ডহেল্ডে এই ছবি ভালো হয় না। আর এই লেন্সে দিনের বেলা ছবি তুলতে খুব মজা। ও যত লাইট পাবে, নিজের লেন্সে যত লাইট পাবে, সাবজেক্টের উপরে যত লাইট পাবে, ওর ছবি তত শার্প হয়। আমি দেখছি
বাট এসব লেন্স প্র্যাকটিস করার জন্য ঠিক আছে, বাট ফাইনাল ক্লিকের জন্য দিস আর নট গুডস, অত মানে এফিশিয়েন্ট না। আর ফার্মওয়্যার লাইট দরকার এখানে। ছবি মানে লাইট, সোজা কথা। লাইট যত সুন্দর থাকবে ছবি তত সুন্দর হবে। তো এই অন্ধকারে আসলে কম আলোতে এই এত নর্মাল লেন্স দিয়ে প্র্যাকটিস করার মূল কারণ হচ্ছে যাতে লাইটে এরকম যত ডিফিকাল্ট সিচুয়েশনে ছবি তোলার প্র্যাকটিস করা যায়, ফাইনাল ক্লিকে ছবি তত সুন্দর আছে। এটা আমার অ্যাজামশন, এটা আমি এইভাবে আমাকে নিজেকে রেডি করতেছি, হচ্ছেও। কিন্তু সবাই যে এইভাবে হবে সেটার কোনো নিশ্চয়তা নাই, বা সেটা বলা যায় না। খুব সুন্দর একটা জায়গায় বসে আসছে কবুতরটা। এই যে খুব স্টেডি না হইলে ছবি খুব মোশন ব্লার চলে আসে, ডিটেল সব কিছু হারায় যায়। এটার জন্য শাটার স্পিড কমায় দেই, 6.4 নিয়ে যাই। অ্যাপারচার 5.6, লাইট কমে আসতেছে। Okay, that's it. Thank you so much. See you again. See you in my next vlog. Bye bye.